আজকে বাড়িতে খেতে ইচ্ছে করছে না, বাইরে থেকে খাবার অর্ডার করলে ভালোই হয়। এই কথা মাথায় আসতেই আমরা কি করি, পকেট থেকে মোবাইল বের করি, রেস্টুরেন্ট খুঁজি, খাবারের মেনু দেখি, দাম দেখি এবং পছন্দ হলেই সাথে সাথে অর্ডার করে দিই। কিছু সময়ের মধ্যেই সেই খাবার আমাদের হাতের কাছে চলে আসে। এটা এখনকার দিনে খুবই সহজ ও সাধারণ একটা ব্যাপার, কিন্তু এই একই ঘটনা কয়েক বছর আগেও এতটা সহজ ছিল না। ভালো রেস্টুরেন্ট খোঁজা, খাবার কেমন হবে, মেনু কার্ডে পছন্দের খাবার আছে কি নেই, তার দাম কেমন হবে, তার উপরে আবার লম্বা লাইন, অনেক সমস্যা ছিল। আজকে মোবাইলে অর্ডার করা একটা সাধারণ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই সাধারণ অভ্যাসের পেছনে লুকিয়ে আছে একটা অসাধারণ গল্প। একটা সোজা প্রশ্ন, আজকে মেনুতে কি আছে? আজ থেকে প্রায় 17 বছর আগে এই সহজ একটা প্রশ্ন থেকেই শুরু হয়েছিল 2 লক্ষ কোটি টাকার একটা ব্যবসা, জোম্যাটো। 2008 সালে আইআইটি দিল্লি থেকে ডিগ্রি কমপ্লিট করে দীপিন্দর গয়াল বেইন অ্যান্ড কোম্পানি নামে একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ শুরু করেন। সেখানে প্রতিদিন সবাই একটা সমস্যার সম্মুখীন অবশ্যই হতো। আসলে অফিসের সময় লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে যেত, কিন্তু সমস্যা হলো সেখানে মেনু কার্ড ছিল মাত্র একটা। তাই সবাইকে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো এবং লাঞ্চ করতে অনেকটা সময় নষ্ট হতো। প্রতিদিনের এই সমস্যা চলাকালীন দীপিন্দরের মাথায় একটা আইডিয়া আসে। তিনি মেনু কার্ডটিকে স্ক্যান করে অনলাইনে আপলোড করে দেয়, ফলে সবাই অনলাইনে মেনু দেখে নেয় এবং পছন্দের খাবার অর্ডার করতে পারে। এই ছোট্ট সমস্যার সমাধান থেকে জন্ম নেয় একটা বড় আইডিয়ার। ইমিডিয়েটলি দীপিন্দর এবং তার সহকর্মী পঙ্কজ চাড্ডা মিলে তৈরি করেন foodiebay.com নামে একটা ওয়েবসাইট। তারা বুঝতে পারে যে এই সমস্যা শুধুমাত্র অফিস ক্যান্টিনে না, শহরের ছোট বড় রেস্টুরেন্টগুলোতেও মানুষ এই একই সমস্যা প্রতিদিন ভোগ করে। তাই প্রথমে তারা দিল্লির আশেপাশের সব রেস্টুরেন্ট হোটেলগুলোতে গেল এবং তাদেরকে foodie.com ওয়েবসাইটে রেস্টুরেন্টের নাম, ঠিকানা, মেনু কার্ড, দাম ইত্যাদি আপলোড করার সুবিধা সম্পর্কে বোঝানো শুরু করলো। এবং সাথে সাথে তারা দিল্লির কিছু জনপ্রিয় রেস্টুরেন্টের মেনু কার্ড স্ক্যান করে তাদের ওয়েবসাইটে আপলোডও করে দিল। আস্তে আস্তে ফুডিবে দিল্লিতে জনপ্রিয়তা অর্জন করা শুরু করলো। 2010 সালে তারা বুঝতে পারল যে চাকরি আর ব্যবসা একসাথে করা সম্ভব না। তাই তারা চাকরি ছেড়ে পুরোপুরি ব্যবসায় মন দেওয়া শুরু করলো। কিন্তু একটা সমস্যা ছিল, সেটা হলো ব্র্যান্ডের নাম। আসলে ফুডিবের নাম ইবের সাথে অনেকটা মিল থাকায় কিছু বিভ্রান্তি সৃষ্টি হচ্ছিল। তাই তারা সেই বছরই foodiebay.com এর নাম পরিবর্তন করে তার নাম রাখলো জোম্যাটো। নামটা যথেষ্ট আকর্ষণীয় ছিল এবং নতুন একটা ব্র্যান্ডের জন্য পারফেক্ট ছিল। জোম্যাটো নামকরণের পর তাদের জনপ্রিয়তা আরও বাড়তে লাগলো এবং সেই বছরেই 2010 সালে তারা তাদের মোবাইল অ্যাপ মার্কেটে লঞ্চ করলো। জোম্যাটো মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের রেস্টুরেন্ট খুব সহজেই খুঁজে পেত এবং সাথে সাথে তারা রিভিউ পড়তে পারত এবং রেটিংও দিতে পারত। মানুষ শুধু মেনু কার্ডের জন্য না, তারা জোম্যাটোকে বিশ্বাস করত খাবারের মান যাচাই করার জন্য। এরপর 2012 সালে দীপিন্দর এবং পঙ্কজ মিলে জোম্যাটোকে ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করার সিদ্ধান্ত নিল। ওই বছরেই তারা জোম্যাটোকে ভারতের বাইরে প্রথমে দুবাই, তারপর শ্রীলঙ্কা, ফিলিপিন্স, কাতার এবং সাউথ আফ্রিকাতে লঞ্চ করলো এবং 2014 সালে তারা চিলি, পর্তুগাল, কানাডা এবং আয়ারল্যান্ডের মতো জায়গায় জোম্যাটোকে এক্সপ্যান্ড করলো। এত বড় স্কেলে এক্সপ্যান্ড করার পিছনে ছিল ইনভেস্টরদের ভরসা। নকরি.com এর কোম্পানি ইনফোএজ প্রথমের দিকে জোম্যাটোকে অনেক বড় অঙ্কের টাকা ফান্ড করেছিল। এরপর সিকিউরিয়া, অ্যান্টি ফাইন্যান্সের মতো বড় বড় কোম্পানিরা জোম্যাটোতে ইনভেস্ট করে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু 2015 সালে জোম্যাটো একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে। কারণ সেই সময় ফুড ডেলিভার কোম্পানি সুইগি বাজারে তাদের আধিপত্য বিস্তার করা শুরু করে। জোম্যাটো তখনও শুধুমাত্র একটা মেনু কার্ড রিভিউ প্ল্যাটফর্ম ছিল, তারা ফুড ডেলিভারি করতো না। কিন্তু সুইগি সরাসরি কাস্টমারদের ফুড ডেলিভারি করা শুরু করে, ফলে তারা কিছু সময়ের মধ্যে জোম্যাটোকে ছাড়িয়ে যায়। দীপিন্দর বুঝতে পারলো যে এইভাবে তারা মার্কেটে বেশি দিন টিকতে পারবে না। তাই সুইগির দেখা দেখি তারাও ফুড ডেলিভারি করা শুরু করলো এবং সাথে সাথে চালু করলো জোম্যাটো গোল্ড এবং জোম্যাটো প্রোর মতো সাবস্ক্রিপশন মডেল। এত কিছু ইমপ্রুভ করার পরেও তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল। 2018 সালে তাদের বড় অঙ্কের লোকসান হয়। বাধ্য হয়ে তারা অনেক কর্মী ছাঁটাই করে, কিন্তু তবুও দীপিন্দর গয়াল হাল ছাড়েনি। সঠিকভাবে বলতে গেলে এটা তো সবে শুরু ছিল। এরপর আসে 2020 সালে করোনার মতো মহামারী।
সব হোটেল বন্ধ, রেস্টুরেন্ট বন্ধ, অর্ডার একদমই বন্ধ হয়ে যায়। ব্যবসা প্রায় থেমে যাওয়ার মুখে। কাজ ছিল না, ইনকাম ছিল না, না ছিল প্রফিট। এই কঠিন সমস্যার মুখে জোম্যাটো একটা নতুন সিদ্ধান্ত নিল, যার ফলে জোম্যাটো আবার নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি পেল। করোনা মহামারীতে সবকিছু বন্ধ হয়ে গেলেও সাধারণ মানুষদের ন্যূনতম খাবারটুকু তো দরকার ছিল, যেমন চাল, ডাল, সবজি, তেল, নুন ইত্যাদি। তাই সেই সময় জোম্যাটো ফোকাস করা শুরু করলো জোম্যাটো মার্কেটের উপর, যেখানে তারা গ্রোসারি ডেলিভারি করার কাজে মনোযোগ দিল। এবং এর সাথে সাথে তারা করোনার সময় ফিডিং ইন্ডিয়ার মাধ্যমে লাখ লাখ মানুষকে বিনামূল্যে খাবার সরবরাহ করার সিদ্ধান্ত নিল। এরকম একটা কঠিন সময়ে জোম্যাটো শুধু ব্যবসা নয়, মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মন জয় করেছিল। আর এখানেই জোম্যাটো আর 5টা কোম্পানির থেকে আলাদাভাবে নতুন ইতিহাস রচনা করেছিল। 2021 সালে জোম্যাটো ভারতের প্রথম বড় স্টার্টআপ হিসাবে আইপিও শুরু করে। আইপিওতে $1.3 বিলিয়ন উত্থান হয় এবং প্রথম দিনে শেয়ার মার্কেটে তাদের ভ্যালু 80% পর্যন্ত বৃদ্ধি পায়। এই আইপিওর ফলে দীপিন্দর গয়াল রাতারাতি ভারতের অন্যতম কোটিপতি বিজনেসম্যানে পরিণত হয়। দীপিন্দর দিল্লি থেকে আইআইটি কমপ্লিট করে একটা ভালো চাকরি পেয়েছিল, কিন্তু তবুও সে তার স্বপ্ন পূরণের জন্য সবকিছু ছেড়ে নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার রিস্ক নেয়। আমাদের জীবনেও এরকম অনেক সময় আসে যখন আমরা নতুন কিছু ইউনিক করার সুযোগ পাই, কিন্তু মনে ভয় থাকার জন্য, ব্যর্থ হবার ভয় থাকার কারণে আমরা রিস্ক নিতে পারি না। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যারা নিজের সহজ জীবনকে স্যাক্রিফাইস করে নতুন কিছু করার সাহস দেখিয়েছে, তারাই সফল হয়েছে। আর এর সবথেকে বড় উদাহরণ হলো দীপিন্দর গয়াল, জোম্যাটোর বর্তমান সিইও এবং প্রতিষ্ঠাতা। বন্ধুরা, জোম্যাটো আমাদের শেখায় যে একটা ছোট্ট সমস্যা থেকেও বিশাল একটা বিজনেস আইডিয়া তৈরি হতে পারে। দীপিন্দর গয়াল যদি চাকরি ছেড়ে তার স্বপ্নকে সাহসের সাথে এগিয়ে না নিয়ে যেতেন, তাহলে হয়তো আজ আমরা জোম্যাটোকে জানতামই না। তাই আমাদের জীবনে যখনই একটা নতুন আইডিয়া মাথায় আসে, তাকে ছোট করে দেখা কখনোই উচিত না, কারণ সেই আইডিয়াই হয়তো তোমাকে আগামী দিনে কোটিপতি বানাতে পারে। তাই কোনো আইডিয়াকেই তোমরা ছোট মনে করবে না এবং রিস্ক নিতে ভয় পাবে না। এই ভিডিওটি যারা দেখছো, আশা করি তাদের জীবন ভবিষ্যতে সফলতায় ভরে উঠবে। অল দ্য বেস্ট।